বাংলার বিরোধী দলনেতা বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম 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 মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম 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 মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম 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 পশ্চিমবাংলার জনপ্রিয় মুখ শুভেন্দু দাস স্বাগতম 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 পশ্চিমবাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলার সবার প্রিয় আমাদের সবার দাদা শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলার সবার প্রিয় আমাদের শুভেন্দু দাস স্বাগতম 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 বাঁকুড়ার প্রার্থী ডাক্তার সুভাষ সরকার স্বাগতম 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 বাঁকুড়ার লোকসভার প্রার্থী ডাক্তার সুভাষ সরকার স্বাগতম 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 বাংলার দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলার জনপ্রিয় মুখ শুভেন্দু দাস স্বাগতম 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 মেদিনীপুরের বীরপুত্র স্বাগতম 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 ডক্টর সুভাষ সরকার স্বাগতম 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 বাঁকুড়ার লোকপ্রিয় সাংসদ ডক্টর সুভাষ সরকার স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলা মায়ের নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলার জননেতা শুভেন্দু দাস স্বাগতম 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 মাঝখান থেকে তো বলে দিল চলুন যাক শুভেন্দুদা রাস্তায় আসছে তালডাংরার মিটিং সেরে আপনারাও পালাবেন না শুভেন্দুদাও পালাবে না হ্যাঁ তো কিছু কথা শুনুন এই মিটিং এর মধ্যে না জেনে এরা চিৎকার করে খুব বড় রোগ বাঁকুড়ার একটা তো যাই হোক আমি যেটা বলতে শুরু করেছিলাম গত কয়েকদিন আগে আপনাদের ছাদনায় মিটিং করতে এসেছিলাম সেখানে যখন গাড়ি থেকে নামলাম তৃণমূলের একটি ট্যাবেলো মাইক বাঁধা আছে দিদির ছবি লাগানো আছে আর লেখা আছে বাংলার গর্জন তো সেই গর্জন আর কি আছে বিরোধীদের বিসর্জন তো আমরা বলবো যে বাংলার গর্জন দিদি নেবে না দেবে আমরা এটা এখনো বুঝতে পারিনি তবে আমার মনে হয় নির্বাচনের প্রাক্কালে গত 4 দিন আগে কেতুগ্রামের মানুষ বাংলার মানুষ গর্জন শুরু করেছে এক তৃণমূলের নেতা মার্ডার হয়েছে গত পরশু তারিখে আমি দেখলাম সন্দেশখালীতে আপনারাও দেখেছেন যে তৃণমূলের নেতাকে রাস্তায় ফেলে বেদম পেটাচ্ছে ওখানেও বাংলার গর্জন শুরু হয়েছে এবার বাঁকুড়া জেলায় বাংলার গর্জন দেখাতে হবে আর সেই গর্জন সারা ভারতবর্ষে দিল্লি পর্যন্ত যাবে এজন্য আমি বলবো বন্ধু ভারতীয় জনতা পার্টি মোদি প্রধানমন্ত্রী হবে এটা আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে কালের দেওয়ালে লেখা হয়ে গেছে যে আবার তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হতে চলেছেন কিন্তু আমরা ছাদনা বিধানসভার লোক বাঁকুড়া জেলার লোক হ্যাঁ শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম 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 পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম পশ্চিমবাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম
পশ্চিমবাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস शुभेंदु दास स्वागतम 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 भारत माता की जय भारत माता की जय जय श्री राम। अरे पीसी के तरानो अधिकारी स्वागतम 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 मेदिनीपुर नेता शुभेंदु दास स्वागतम 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 बांगलार बाग शुभेंदु दास स्वागतम। अरे पीसी भाईपो के हरानो अधिकारी तुम्हारे जानाई स्वागतम। अरे हमारे नेता तुम्हारे नेता सवार नेता तुम्हारे जानाई स्वागतम। अरे बंगाल बाग तुम्हारे जानाई स्वागतम 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 अरे छठी पीसी के मेदिनीपुर থেকে বিদায়ী দেওয়ার নেতা তোমায় জানাই স্বাগতম। स्वागतम स्वागतम अरे दीदी के हरानो नेता তোমায় জানাই স্বাগতম। स्वागतम स्वागतम दीदी के तरानो नेता তোমায় জানাই স্বাগতম। स्वागतम स्वागतम अरे दीदी के प्राक्तम করবে আমার নেতা শুভেন্দু দাস স্বাগতম। स्वागतम स्वागतम अरे दीदी के प्राक्तम করবে আমার নেতা শুভেন্দু দাস স্বাগতম। स्वागतम हाथ ताली दिए আমার নেতা তোমার নেতা শুভেন্দু দাস স্বাগতম। स्वागतम स्वागतम ए আমার নেতা তোমার নেতা মনের নেতা শুভেন্দু দাস স্বাগতম। अरे বাঁকুড়া ডলছে শুভেন্দু শুভেন্দু বলছে বাঁকুড়া ডলছে বাঁকুড়া ডলছে বাংলা ডলছে শুভেন্দু দাস স্বাগতম। स्वागतम स्वागतम বাংলার বাগ শুভেন্দু দাস স্বাগতম। এপিসি কে হারানো নেতা তোমায় জানাই স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম আরে বাংলা মায়ের নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম 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 এ বাংলা মায়ের নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম 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 এ বাংলা জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম 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 এ বাংলার জননেতা শুভেন্দু দাস স্বাগতম মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম 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 জোরে হাততালি দেবেন শুভেন্দু দার জন্য। পশ্চিম বাংলার বাগ শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম এপিসি কে হারানো নেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম এপিসি কে প্রাক্তম করবে আমার নেতা স্বাগতম। স্বাগতম স্বাগতম भारत माता की তুমি বরণ করো। भारत माता की। আমরা বরণ করে নিচ্ছে বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। जय 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 श्री राम। जय 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 श्री राम। जय 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 श्री राम। জয় শ্রীরাম भारत माता की জয় भारत माता की। জয় তুমি বরণ করে না আছে যখন করে নেন না শুভেন্দু দাকে বরণ করে নেবেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় সুনীল রুদ্র মণ্ডল মহাশয়। যাক একটু বলতে শুরু করেছিলাম, দুবার ব্রেক পড়েছে, আবার তিনবারে বলছি আপনাদেরকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে বাঁকুড়া জেলায় তৃণমূলের যিনি প্রার্থী তার পরিচয় কি আমরা বাঁকুড়ার মানুষ প্রত্যেকে জানি। তো আমরা যারা বাঁকুড়া জেলার মানুষ তারা কি চোর ডাকাত দেখে আমরা প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব? আমরা কি চোর গুন্ডা বদমাইশ খুনি তাদেরকে কি আমরা প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব? এই জন্য বাঁকুড়ার মানুষকে ঠিক করতে হবে আমাদের প্রার্থী একজন প্রসিদ্ধ ডাক্তার, সৎ মানুষ, সজ্জন মানুষ, তাকে আমরা প্রার্থী করেছি। বিগত দিনে আপনাদের ভোটের দ্বারা তিনি ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলেন, 1,78,000 ভোটে আপনারা জিতিয়েছিলেন। এবার আশা করব আগামী দিনে যাতে পূর্ণ মন্ত্রী হতে পাই,
তার জন্য আপনাদেরকে 3 লাখ ভোটের ব্যবধানে জেতাতে হবে, আর এই আশীর্বাদ আপনাদেরকে প্রত্যেককে করতে হবে। তাই আমি বলবো বন্ধু, আপনাদের জেনে রাখা ভালো। বন্ধ করব তো সেই জন্য আপনাদেরকে বলবো একটা কথা, 500 টাকার লক্ষ্মী ভান্ডার নয়, 9 টাকা 22 পয়সা ইউনিট বিদ্যুতের বিল গত মাস থেকে শুরু করেছে। এটা ভারতবর্ষের কোন রাজ্যে নেই, কেবল বাংলায়। দিদির সরকার, পরিবর্তনের সরকার 9 টাকা 22 পয়সা ইউনিট বিদ্যুৎ, পাশে ঝাড়খণ্ডে নেই, কোন রাজ্যে নেই। অতএব এর প্রতিবাদ করতে হবে। সেই জন্য আপনাকে বলবো যে আগামী 25শে মে আসছে দিন, সবাই মিলে পদ্ম ফুলে ভোট দিন। এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে বিরাম নিলাম। ভারত মাতার জয় হোক। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা যার জন্য অধীর আগ্রহে আজকের এই ছাতনা বিধানসভার কমলপুরের মাঠ ভরিয়ে যারা এসেছেন, যার বক্তব্য শোনার জন্য পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য, তৃণমূলের দুর্নীতিকারীদের প্রতিবাদের কণ্ঠে সারা পশ্চিমবঙ্গ যার মুখরিত, সেই সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা জোরে হাততালির মাধ্যমে তাকে সম্মান জানাবো। উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া লোকসভার জনপ্রিয় সাংসদ, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, এবং 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, প্রসিদ্ধ ডাক্তার সম্মানীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়। সুভাষ দার জন্য জোরে হাততালি। আজকের এই সভায় উপস্থিত সম্মানীয় মঞ্চ এবং সর্বোপরি মাননীয় মন্ডল সভাপতি এবং বিধানসভা কনভেনার এবং বিধানসভার মধ্যে উপস্থিত সকল জেলা নেতৃত্ব, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, আর আমার সম্মুখে উপস্থিত পশ্চিমবঙ্গের সেই মা দুর্গা রূপে, মা কালী রূপে যারা স্বৈরাচারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য একেবারে মহিষাসুর মর্দিনী রূপ নিয়ে আজকের এই কমলপুরের মাঠে এসেছেন, সেই মাতৃশক্তিকে আমি নতমস্তকে প্রণাম জানাই। বন্ধু, আজকের এই সভায় আপনারা সকলেই মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য শোনার জন্য এসেছেন। তাই শুধু আমি একটা গানের লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করব, আপনাদেরকে সঙ্গে গলা মেলাতে হবে। আমি বলবো মাফিয়া রাজ নিপাত যাক, আর আপনারা বলবেন শুভেন্দু দা জিন্দাবাদ। মাফিয়া রাজ নিপাত যাক, শুভেন্দু দা জিন্দাবাদ। মাফিয়া রাজ নিপাত যাক, শুভেন্দু দা জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদের আওয়াজ, নারী নির্যাতনকারীরা ছাড় পাবে না, এই পশ্চিমবঙ্গে ঠাঁই হবে না। মা বোনেরা জেগেছে আজ, শুভেন্দুদার সঙ্গে রয়েছে আজ, আর চাকরি চোরেরাও ছাড় পাবে না, ছাড় পাবে না পশ্চিমবঙ্গে কৃষক শিল্প ধ্বংসকারীরা। এই কথা বলে আপনাদের সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এরপর যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি এতক্ষণ ধরে, আমাদের সে সবার প্রিয় দাদা, আমাদের শুভেন্দু দা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের মাননীয় সাংসদ এখন আপনাদের কাছে বিষয় রাখবেন, মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়। जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। ছাতনার আপামর সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নারী শক্তি, যুবক, কৃষক, গরিব, এই 4 স্তম্ভ আজ ছাতনায় এখানে হাজির, তাদের সকলকে নতমস্তকে আমি প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,
যিনি মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টালে পাশ করতে বাধ্য করিয়েছেন, আমাদের সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, সঙ্গে সঙ্গে বাঁকুড়া লোকসভার 4 জন বিধায়ক, বিবেকানন্দ বাউরি, ভাই তালি বাজাতে হবে, বিবেক দা কোথায়, ওঠো ওঠো, হ্যাঁ, চন্দনা বাউরি, সত্যনারায়ণ মুখার্জি, নীলাদ্রি দানা, আর তার সঙ্গে উপস্থিত আছেন ত্রিপুরা থেকে এসেছেন ওখানকার মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী মহাশয়, ভাই জোরদার তালি বাজাও। এর সঙ্গে সঙ্গে বাঁকুড়া লোকসভার কনভেনার আমাদের বিবেকানন্দ পাত্র মহাশয়, পুরুলিয়া বিভাগের কো কনভেনার বিল্লেশ্বর দা, ভাই চন্দ্রশেখর দুর্গাপুরে ভোট করিয়ে চলে এসছেন, এবং আরো অনেক সমস্ত ছাদনার মন্ডল সভাপতিগণ, ছাদনার বিধানসভার কনভেনার, সকলকে আমি নমস্কার জানাচ্ছি। সবার জন্য একবার জোরে হাততালি ভাই। আমি বেশি কথা বলবো না, তার কারণ সময় একদিকে অতিক্রম হয়েছে অনেকখানা, দ্বিতীয় মাননীয় শুভেন্দুদার সোনামুখীতে একটি রোড শো আছে রাত্রি 8টায়, কাজেই সোনামুখীর মতো একটি জায়গায় রাত্রি 8টার জায়গায় যদি 9টায় রোড শো করা যায় তাহলে কিন্তু সেই প্রোগ্রাম সফল তত হবে না। কাজে আমরা এটাকেও মদত করব যাতে সেই রোড শো ভালো হয়। শুধু একটা কথা বলছি যে ছাতনা মুকুটমণিপুর রেলপথ আগামী 5 বছরের মধ্যে একবারে প্রথমার্ধেই হবে। কেন হবে জানেন? এই জন্য হবে যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি আমাদের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছেন, আর তাতে 30-এর অধিক পদ্ম ফুল যাবে। আর বিরোধী দলনেতা বলে দিয়েছেন যে তাহলেই 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভূতপূর্ব মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আর উনি ভূতপূর্ব মুখ্যমন্ত্রী হয়ে গেলেই ছাতনা মুকুটমণিপুর রেলের জন্য যে জমি, সেই জমি কেন্দ্রের রেল মন্ত্রক পাবে আর নিশ্চিত করে করা হবে। এছাড়াও দ্বারকেশ্বর গন্ধেশ্বরী প্রকল্প সেই একই কারণে আটকে আছে, সেটাও হবে। আর তাতে ছাতনার মানুষের কয়েক হাজার হেক্টর জমি মানে চাষযোগ্য হবে। এছাড়া আরো অনেকগুলি প্রকল্পের কথা, এবং সমস্ত বাড়িতে ঘরে ঘরে জলের পাইপলাইন, এটা নিশ্চিত করে আমি কথা দিলাম আপনারা সবাইকে বলবেন বাড়িতে বাড়িতে জল হবেই। আর প্রধানমন্ত্রী আগেই বলেছেন 5 কেজি চাল আগামী 5 বছর। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা একেবারে একটি বাড়িরও ছাদ কমপ্লিট না হওয়া পর্যন্ত থাকবে। ছাদনার সবার বাড়ির মাথার উপরে ছাদ হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে। আমি আর কিছু বলছি না। মাননীয় শুভেন্দু দাকে আপনাদের সামনে সম্বোধন করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই করতালি দিয়ে ওনাকে স্বাগত করুন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সমবেত ভদ্রমন্ডলী, তো টি20-র ম্যাচ হচ্ছে, সব জায়গায় মোদি। আপনারা খবর পেয়েছেন তো? আপনাদের জেলায় আসছেন মোদিজি। জায়গাটা টাইমটা পরে বলে দেবে, 19 তারিখে। 19 তারিখে। আজকে যদি এটা ট্রেলার হয়, ওই দিন সিনেমা দেখাবেন তো? সিনেমা দেখাবেন। রাজ্যের মধ্যে সবচেয়ে বড় সভাটা বাঁকুড়া দেবে তো?
সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের বাঁকুড়ার অত্যন্ত প্রিয় জায়গা এটা, ছাতনার কমলপুর শালচূড়া ময়দান। আমি এখানকার সমস্ত আয়োজক, ব্যবস্থাপক, মাঠের যারা পারমিশন দিয়েছেন, স্বেচ্ছাসেবক সবাইকে অন্তর থেকে কোটি কোটি বন্দন জানাই। আমাদের এই সভায় আমরা যাকে পুনর্বার জেতানোর জন্য এসেছি, যার জন্য আমার 4টি বিধানসভা টাচ হলো। রঘুনাথপুর টাচ করেছি, রায়পুর করেছি, একটু আগে তালডাংরা করেছি, আর আজকে ছাতনা করে গেলাম। আর সুভাষদা জেতার পরে বোন চন্দনা বাউড়ির ইচ্ছা অনুযায়ী সালতোড়াতে আসব। ওই দিন লাড্ডু খাওয়াবো আপনাদের দুটো, একটা মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য লাড্ডু, আরেকটা ডাক্তার সুভাষ সরকারকে দ্বিতীয়বার দিল্লি পাঠানোর জন্য লাড্ডু। ডাক্তার সুভাষ সরকার দাঁড়িয়েছেন, ইনার পরিচিতি কি দেওয়ার দরকার আছে? সৎ, বিনয়ী, নম্র, আত্মপ্রচার বিমুখ এবং তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কখনো আদর্শের সঙ্গে সমঝোতা করেছেন? করেননি। তার বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা কারো আছে? নেই। তাহলে ডাক্তার সুভাষ সরকার গতবারের থেকেও বেশি ভোটে জিতবেন, তাই তো? তাই তো? উনার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে জানেন তো? কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? কয়লা চক্রবর্তী। তাই চোরেদের নির্মূল করতে গেলে বাঁকুড়া থেকে আগে কয়লা, বালি, গরুকে নির্মূল করতে হবে, কয়লা চক্রবর্তীকে হারাতে হবে। আমাদের প্রিয় সভাপতি সুনীল রুদ্র মণ্ডল ত্রিপুরা সরকারের অত্যন্ত সিনিয়র মিনিস্টার। আপনারা জানেন না, ত্রিপুরায় চিফ মিনিস্টারের পরে যে 1-2 মন্ত্রী পাওয়ারফুল নেক্সট টু সিএম, তার মধ্যে মাই ব্রাদার সুশান্ত চৌধুরী অলসো। ইনি খাদ্যমন্ত্রী। ত্রিপুরায় রেশন কেলেঙ্কারি হয় না, আমাদের খাদ্যমন্ত্রী জেলে। ইনি যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী মান্যবর সুশান্ত চৌধুরী। তাকে আমি পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে যেভাবে মেহনত করছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। রাজ্যের সহসভাপতি বরেণ্য নেতা শ্যামাপদ মণ্ডল, বরেণ্য নেতা জনজাতি নেতা ক্ষুদিরাম টুডু, মান্যবর প্রিয় বিধায়ক আমার সহকর্মী সত্যনারায়ণ মুখার্জি, তিনি এখানে আসার জন্য আমাকে কার্যত বাধ্য করেছেন। আমি সত্যবাবুকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। মান্যবর বিধায়ক, বিধানসভার সুবক্তা নীলাদ্রি দানা, আমাদের বোন, তফসিলি আন্দোলনের এই রাজ্যের মুখ শ্রীমতী চন্দনা বাউরি, হাইকোর্টের আইনজীবী আমার সহকর্মী প্রিয় বিধায়ক বিবেকানন্দ বাউরি, আমাদের মধ্যে বিল্লেশ্বর সিং রয়েছেন বিভাগ্য কনভেনার বিবেকদা রয়েছেন, বিবেকানন্দ পাত্র ইনচার্জ সুজিত অগস্তি রয়েছেন, মনিকা দত্ত সঞ্চালিকা এবং জিএস, স্বপন মুখার্জি, বিপত্তারণ সেন, বৈদ্যনাথ হাঁসদারা রয়েছেন জেলা কমিটির পক্ষে। যে ভাইরা এখানে 4-5 দিন ধরে মেহনত করে
এত বড় সভা করে দিয়েছেন। সন্ধে হয়ে গেছে, রাত্রির দিকে আমরা এগোচ্ছি। সভা কানায় কানায় 15, 20, 25 হাজার কত লোক আছে আমি জানি না। গোটা বাজার রাস্তা পদ্ম ফুলের মেলা হয়ে গেছে। সেই মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন, ধনঞ্জয় মন্ডল, শীতাংশু রঞ্জিত, পরমেশ্বর মন্ডল, অচিন্ত সিং, কৃষ্ণকান্ত পণ্ডাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমার এটি তৃতীয় কর্মসূচি। আমি দুপুরবেলা গড়বেতায় মা সর্বমঙ্গলা মন্দিরে 3000 কার্যকর্তা নিয়ে একজন তরুণ ডাক্তার, ঝাড়গ্রামের, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার, ডাক্তার প্রণত টুডু, 30 বছর চাকরি বাকি ছিল, 30 বছর তার বয়স, 1 লক্ষ টাকার উপরে বেতন পেত, আরো 30 বছর কয়েক কোটি টাকা সে রোজগার করত বৈধভাবে। তিনি মোদিজির আদর্শে তার চাকরি থেকে পদত্যাগ করে ঝাড়গ্রামে প্রার্থী হয়েছেন। তাকে নিয়ে মা সর্বমঙ্গলাকে প্রণাম করে সিমলাপাল অরণ্য সুন্দরী হয়ে তালডাংরায় হাজার হাজার মানুষের সমাবেশ করে আপনাদের কাছে 53 কিলোমিটার পথ পেরিয়ে উপবিষ্ট হয়েছি। এখান থেকে 83 কিলোমিটার পথ পেরিয়ে সোনামুখীতে যাব, 9টা বাজলেও যাব, 10টা বাজলেও যাব, জনগণের কাছে যাব। ভারতীয় জনতা পার্টি জনগণের পার্টি। মোদিজি আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই নীতিতে আমাদের চলতে হবে। আপনাদের কাছে আমি আবেদন করব, এই ভোটটা কিসের ভোট? দেশের ভোট তো। কে কে চান দেশ ইউক্রেন হোক? চান নাকি? চান না তো? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে করতে হবে। আজকে পশ্চিমবঙ্গে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছেন। দুপুরবেলা বনগাঁতে মিটিং করেছেন, বিকালে বলেছেন এখন অবধি যত আসনে ভোট হয়েছে তার মধ্যে মোদীজি যে নাম্বার দরকার 270টা ইতিমধ্যে ভারতবাসী মোদীজিকে দিয়ে দিয়েছে। বাকি 3 ফেজে আমাদের এইবার 400 পার করতে হবে। ভারতীয় জনতা পার্টির বিজয় যাত্রা শুরু হয়ে গেছে। গুজরাটে সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সহ 10 জন আমাদের বিজেপি এমএলএ ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। চারিদিকে কমল পদ্ম ফুল ফুটতে শুরু করেছে। আর আমাদের 25 মে 8টা আসন আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক, কাঁথি। আপনিও ভোট দেবেন, আমিও নন্দীগ্রামের নন্দনায়ক বাড়ে ভোট দেব, হাতে কালি লাগাবো। এই 8টা সিটে আমরা কথা দিচ্ছি, বালু মাটি আর লাল মাটি, ওদিকে দীঘা, এদিকে অরণ্য সুন্দরী, অযোধ্যার পাহাড় থেকে ঝাড়গ্রাম, আমরা সব আসন নরেন্দ্র মোদীজিকে দেব দেব দেব, নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেব। মোদীজি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজি আছেন বলে রাত্রে নিশ্চিন্তে আমরা ঘুমাতে যাই। তৃণমূলের এই লোকসভার ভোটে কি? ওটা একটা ইন্দো পুকুর। আর বিজেপি হলো পবিত্র গঙ্গার মতো, মহাসাগরের মতো, বঙ্গোপসাগরের মতো। মোট আসন 543, এনডিএ লড়ছে 543-এ, তৃণমূল লড়ছে 45টাতে, 42 পশ্চিমবঙ্গে, আসামে 1, অখিলেশের 2, ইউপিতে 1, মেঘালয় 1। 5টা সিটও তৃণমূল পাবে না। দেখছেন না তৃণমূলের যে কোম্পানির মালকিন, তার ভাষা দেখছেন না? যাকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। আমি কথা দিচ্ছি আপনাকে, অমিত শাহজি বলে গেছেন 30টা পদ্ম চাই বাংলায় লোকসভার ভোটে। আমিও কথা দিচ্ছি, যাকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করেছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এবং গাঁয়ের লোক, জেলার লোক, লাল মাটির লোক, বালু মাটির লোক, আমরাই রাজ্য চালাবো। কলকাতার বাবুদের বাবুয়ানি চলবে না। আমাদের লড়াই এদের বিরুদ্ধে। আমরা পান্তা খাওয়া, মুড়ি খাওয়া
গায়ের মানুষকে ক্ষমতা দখল করতে হবে। মোদিজি পিছিয়ে পড়া সমাজ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজকে আগে আনতে চান, তার সাথে সাথ দিতে হবে। নরেন্দ্র মোদিজি উন্নয়নের নামে, বিকাশের নামে ভোট চাইছেন, আর মুখ্যমন্ত্রী ঘৃণা ছড়িয়ে ভোট চাইছেন। আপনারা মোবাইলে কি দেখেছেন? নইলে দেখে নেবেন পরে। ইমাম অ্যাসোসিয়েশন তারা আজকে আবেদন করেছে মুসলমানদের, ভোট দিন তৃণমূলকে। আমরা আমাদের মঞ্চে কোন সন্ত, কোন মহারাজ, কোন পুরোহিতকে বসিয়েছি, কোন ধর্মীয় সংগঠনকে দিয়ে বলিয়েছি না। আমরা নির্বাচন করি বিকাশবাদের নামে, আর এই মমতা ব্যানার্জি ধর্মের নামে, জাতের নামে তিনি নির্বাচন করতে চান। গত কয়েকদিন আগে আরামবাগের কালীপুরে বলছে বাগদি, বাউরি এরা নিম্ন বর্ণের। তিনি নাকি নিম্ন বর্ণের লোকেদের টিকিট দিয়েছেন লোকসভার ভোটে। আমি বলতে চাই মমতা ব্যানার্জি, আপনার কোনো অধিকার নেই তফসিলিদের এইভাবে অপমান করার। আপনার কোনো অধিকার নেই জনজাতি কর্মীদের অপমান করার। নিম্ন বর্ণ শব্দটা বাবা সাহেব আম্বেদকর অনেক দিন আগে সংবিধান থেকে তুলে দিয়েছেন। মোদিজি বলছেন আমি 2টো করে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। মোদিজি বলছেন আমি 82 কোটি লোককে রেশন দিচ্ছি। মোদিজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি। 5 কোটি লোককে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। মোদিজি বলছেন আমি 14 কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছি। মোদিজি বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে বছরে দিচ্ছি। মোদিজি বলছেন 4 কোটি আমি আবাস দিয়েছি, প্রধানমন্ত্রী আবাস। মোদিজি বলছেন আমি 11 কোটি উজালা যোজনার গ্যাসের কানেকশন মায়েদের দিয়েছি। তাই নরেন্দ্র মোদী বিকাশের নামে ভোট চাইছেন। আজকে বাঁকুড়া জেলা ছাতনা, আপনারা কি দেখছেন? তৃণমূলকে চুরি ছাড়া অন্য কিছু? চুরি ছাড়া তৃণমূলের যে প্রার্থী হয়েছে তার লোকেরা কাটমানি আর পার্সেন্টেজ তোলে। এই রাস্তা দিয়ে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে গরু পাচার হয় কি হ্যাঁ না বলুন? গরু পাচার হয় কিনা? হাজার হাজার গোমাতা তাদেরকে পাচার করে এখানে পুলিশ। শুনে রাখুন, প্রত্যেক গরু পিছু 4000 টাকা করে দিতে হয়। 2000 টাকা পুলিশ নেয়, আর গরু গুনতি করে 2000 টাকা করে সরাসরি ভাইপোর কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই জিনিস বন্ধ হোক চান কিনা বলুন? একটা ঘাটের লিজ কাগজ দেখিয়ে 100টা ঘাট থেকে বালি তোলা হচ্ছে, হ্যাঁ কি না বলুন? সারা রাত্রি ধরে ঘুমোতে দেয় না আপনাদের। ডাম্পারের আওয়াজ, ট্রাক্টরের আওয়াজ, গোটা প্রকৃতি মা যা দিয়েছে সব নদী মাটি কেটে তছনছ করছে তোলামূলের লোকেরা। এদেরকে সরাতে হবে। মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়ির সভায় বলেছেন আমার এই কার্যকালে আধা তৃণমূলের চোরকে আমি জেলে ঢুকিয়েছি, তৃতীয়বার প্রধানমন্ত্রী করলে বাকি আধা চোরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন, অমিত শাহজি বলে গেছেন যারা সন্দেশখালীর মা বোনের ইজ্জত লুটেছে, রাত্রি 12টায় ডেকে পিঠা খাওয়ার নাম করে মায়ের ইজ্জত সম্ভ্রম লুট করেছে, তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সিধা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এটা আমরা কমিটেড। আমরা বলছি, মোদিজি বলছেন সংকল্প পত্রে আমি যে রেশন দিই মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা আটা আরো 5 বছর আমি দেব, আমাকে আপনারা তৃতীয়বার প্রধানমন্ত্রী করুন। আমি ভারতবর্ষকে
বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ করব। আমি 2047-এ স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতকে বিশ্বগুরু বানাতে চাই। মোদিজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি, যদিও আপনারা পাননি। 8,000 কোটি টাকা দিয়েছেন জল জীবন মিশনে, চোর তৃণমূল খেয়ে ফেলেছে। মোদিজি বলছেন আমি নলবাহিত রান্নার গ্যাস বাড়িতে দেব। মোদিজি বলছেন এবারে আমি প্রধানমন্ত্রী হলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র কোনো অর্থনৈতিক মাপদণ্ড দেখব না। বয়স্ক লোক 70 বছর হলে সবার চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদিজি নেবেন। পুত্রবধূ আত্মীয়র কাছে হাত পাততে হবে না। এটাই হলো নরেন্দ্র মোদিজির শপথ। তাই আসুন, যে নরেন্দ্র মোদিজি মা অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে ভারতে ফিরিয়েছেন, যে নরেন্দ্র মোদি আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল হড়পা বানে ভেসে গেছিল সাজিয়ে দিয়েছেন, যে নরেন্দ্র মোদি কাশীধামকে সাজিয়েছেন, যে নরেন্দ্র মোদি উজ্জয়িনীর মহাকালকে সাজিয়েছেন, যে নরেন্দ্র মোদিজি 500 বছরের সনাতনী স্বপ্ন পূরণ করে রাম মন্দির দিয়েছেন, সেই নরেন্দ্র মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করুন। মায়েরা, তৃণমূলকে বাড়িতে ঢুকতে দেবেন না, জানলা দিয়ে কথা বলবেন। অরূপ চক্রবর্তী, অরূপ খাঁদেরও পিঠা খাওয়ার দোষ আছে, সবাই জানে। খুব সাবধান, জানলা দিয়ে কথা বলবেন। 3টে কাগজ নিয়ে তৃণমূল ঘুরছে, চোরামূল। একটা 3 টাকা দামের মানি ব্যাগ, 3 টাকা দামের একটা মানি ব্যাগ সাদা। সেই মানি ব্যাগটা নিয়ে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। এতদিন তো আমি বলছিলাম, আজকে আমার নেতা অমিত শাহজি বলেছে প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন, মাসে 3000 টাকা। বিজেপি এলে বন্ধ তো হবে না। 3000 টাকা মাসে আমি বলেছিলাম, সবাই ভাবছিলেন যে বিজেপি অল ইন্ডিয়া পার্টি অপোজিশন লিডার বলছে অনুমোদন আছে তো। আজকে অমিত শাহজি বলে গেছেন প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন, মাসে 3000 টাকা। অন্নপূর্ণা ভান্ডার আমরা দেব, দিব্যাঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা পাবেন। উত্তরপ্রদেশে যোগীজি 6000 টাকায় পিএম কিষানের সঙ্গে আরো 6000 টাকা দিয়ে 12,000 দেন। ভজনলাল শর্মা রাজস্থান 450 টাকার গ্যাস দেন। ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই 3100 টাকা কুইন্টাল ধান কেনেন। আপনারা 2350 টাকাই পান না। ধান থেকে 10 কেজি করে ধলদা বাদ দেওয়া হয়। তাই এই চোরেদের হাত থেকে কৃষকরা বেরিয়ে আসুন। আমার যুবক বন্ধুরা, এই ছোট্ট রাজ্য ত্রিপুরা, তার মন্ত্রী বসে আছেন ডাক্তার মানিক সাহা, একটাও পিটিটিআই কে বাড়িতে রাখেননি, সবাইকে চাকরি দিয়ে দিয়েছেন শিক্ষকতার। আমাদের রাজ্যে লাখো লাখো বেসিক ট্রেনিং পাস, লাখো লাখো বিএড পাস, 2 কোটি বেকার। পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, একটাও চাকরি মমতা ব্যানার্জির আমলে হয়নি। মায়েরা, কি পেয়েছেন জানেন আপনারা? ইলেকট্রিকের বিল জানুয়ারিতে ছিল 300 টাকা, এপ্রিলে করে দিয়েছে 900 টাকা। 9 টাকা 22 পয়সা করে ইউনিট করে দিয়েছে। রেটে বাড়ায়নি, স্ল্যাব বাড়িয়ে দিয়েছে। মায়েরা, কি দিয়েছে জানেন তো মমতা ব্যানার্জি? 8200 স্কুল বন্ধ করেছে, 21000 নতুন মদের দোকান দিয়েছে। আমার যুবক বন্ধুরা, কি দিয়েছে জানেন? একটা ছাতা, একটা টেবিল, একটা টুল, ডিয়ার লটারি স্টল। বঙ্গলক্ষ্মী বন্ধ, ধনলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ,
সরকারি লটারি বন্ধ, ভাইপো লটারি চারিদিকে, 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে চাঁদা দিয়েছে। লটারির টিকিট কে পায় জানেন? কেষ্টমন্ডল আর তার মেয়ে সুকন্যা। নলাটির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপু সিং, জোড়াসাঁকর এমএলএ বিবেক গুপ্তার বউ। আর আপনারা টিকিট কাটতেই আছেন, কাটতেই আছেন, কাটতেই আছেন, কাটতেই আছেন। 300 টাকা রোজগার, 200 টাকা লটারির দোকানে, খালি হাতে বাড়ি আসেন। মাছ আছে তো ডিম নেই, ডিম আছে তো আলু নেই, আলু আছে তো পটল নেই, তেল আছে তো মশলা নেই। আজকে সর্বনাশ বাংলায়, একটা শিল্প নেই। কি হিংসুক মুখ্যমন্ত্রী! আমি হারিয়েছি ওকে, আমার বিরুদ্ধে 45টা মামলা দিয়েছে। আজকে সালতোড়ার তফসিলি বোনটা বসে আছে, যার স্বামী হচ্ছেন একজন নির্মাণ কর্মী। ইনিও তার সঙ্গে কোনো কাজ ছোট নয়, মাথায় ঝুড়ি নিয়ে কাজ করেন। আজকে সালতোড়াতে 30,000 শ্রমিক পাথরের কাজ করে খেতেন। যেহেতু চন্দনাকে জিতিয়েছে, বন্ধ করে দিয়েছে তাদের কাজ। এই প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী, আমি কথা দিয়ে যাচ্ছি, 30টা পদ্ম ফুল মোদিজিকে দেবেন। 26-26-এর কোনো গল্প নেই, বিশ্বাস করেন তো আমাকে? লক্ষণ সেটকে হারিয়েছি তো 1,73,000। আর নন্দীগ্রাম না করলে ও দিদি থেকে দিদিমা হয়ে যেত, কোনোদিন মুখ্যমন্ত্রী হতো না। আপনারা জানেন, আমি যখন তৃণমূলের সূর্য মধ্য গগনে, তখন ওনাকে হারিয়েছি। আমি কথা দিয়ে যেতে পারি আপনাদের, এই বছরই এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো। আপনারা শুধু বিজেপিকে সাপোর্ট করুন। আর আপনারা সবাই জিজ্ঞেস করেন, কেষ্ট জেলে, পার্থ জেলে, জ্যোতিপ্রিয় জেলে, শাহজাহান গেছে জেলে, ভাইপো কবে যাবে জেলে? সবার প্রশ্ন তো। আমি বলি মাফলার গেছে জেলে, এবারে হাওয়াই চটির পালা। দুদিন আগে কেজরিওয়াল বললেন যে বিজেপি যদি আসে মমতা ব্যানার্জি জেলে যাবে। আমি বলি তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আমরা সবাই তাই চাই। চাই তো? তাই তো? তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। হীরক রানীকে বাই বাই করতে হবে। চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী, 100 দিনের টাকা চোর, বলছে ভুয়া ফর্ম নিয়ে ঘুরছে। আবাস দেবে, রেজিস্ট্রেশন করো। 40 লক্ষ বাড়ির টাকা মোদিজি দিয়েছে, 45,000 কোটি। বাড়ি পেয়েছেন? পেয়েছেন? পাননি। 80 লক্ষ বাথরুম দিয়েছে, পেয়েছেন? একটা গ্রামে নলবাহিত জল গেছে, হ্যাঁ কি না বলুন? জানি। তাহলে হিসাব হবে তো? আগে ভোট দান, পরে জল পান, তাই তো? আর চুরি করতে দেব না। গতকাল কিছু মুসলিম বুথে ডেথ ভোটার, অ্যাবসেন্ট ভোটার মেরেছে, বেশি না, 70-80টা বুথ হবে। রায়নার হিজলনা, মন্তেশ্বরের কুসুমগ্রাম, লাভপুর নানুর। তাতে রেজাল্ট কিছু এদিক ওদিক হবে না। লিখে রাখুন আমার নাম করে। 18টাতে ভোট হয়েছে বাংলায়, 15টা বিজেপি ইতিমধ্যে জিতে গেছে। লিখে রাখুন আমার নাম করে, দায়িত্ব নিয়ে বলছি। আর আমরা তো 25 তারিখ 8 দেব। তারপরে তো মাঝে 5 আছে, পরে 7 আছে, লাস্টে তো শক্তি স্বরূপা রেখা পাত্ররও ভোট আছে, সন্দেশখালীর ভোট আছে। লড়াই হবে, চোরেদের তাড়াবো আমরা। শুনে রাখুন, 5ম দফার ভোটে 800টা কিউআরটি থাকছে, 4-এর বদলে 6 জন করে প্যারামিলিটারি দিচ্ছে। আমাকে শুধু তালিকা দেবেন যেখানে লম্বা লাঠি দিয়ে এদের পেটাতে হবে, সিআরপি দিয়ে। কোথাও রাস্তায় জমায়েত করলে, গতকাল দাদাগিরি করেছে কিছু ওয়ার্ডের কাউন্সিলররা সাঁইথিয়া, সিউড়ি শহর এলাকাতে। এর পরের দিন করতে দেব না। ভোটের দিন 144 থাকে, জমা করলেই আমরা সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোল রুমে জানাবো। আর যে ভাষায় কথা বললে ওরা সন্তুষ্ট হয়, সেই ভাষায় উত্তর পাবে। গতকাল কৃষ্ণনগরের চাপড়ায় রাজীব শেখ আপনাকে বুঝিয়ে দিয়েছি আমরা কি জিনিস। অঞ্চল কনভেনারের গায়ে হাত দিয়েছে, আধ ঘন্টার মধ্যে তুলিয়েছি।
নিশ্চিন্তে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট দেবেন, চটি পুলিশ বুথে থাকবে না, বুথের বাইরে থাকবে, এবং যদি দেখেন 2 নম্বরই করছে গণপ্রতিরোধ করবেন। ইলেকশন কমিশন আশা করি আপনাদের সাথে থাকবে। সবাই ভালো থাকবেন। সোনামুখী যেতে 1.5 ঘন্টা লাগবে। এইখানে বিরাম দেব তো? 4 তারিখের পর দেখা হবে সালতোড়াতে, আসবেন তো? লাড্ডু খাওয়াবো, কথা দিলাম। লাড্ডু খাওয়াবো, 2টো করে লাড্ডু, স্পেশাল লাড্ডু, লাড্ডু খাওয়াবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি।